সালটা ছিল 1992। তামিল সিনেমার ইন্ডাস্ট্রিতে তখন অলরেডি রাজত্ব করছিল বড় বড় নাম। একদিকে রজনীকান্তের স্টারডাম আর অন্যদিকে কমল হাসানের লেজেন্ডারি অ্যাক্টিং। আর এই সময় ইন্ডাস্ট্রিতে আসেন এক তরুণ ছেলে, কোয়াইট সাই সিম্পল লুকিং, নাম বিজয়, যাকে আজ কোটি কোটি মানুষ থালাপাতি নামে চেনে। কিন্তু শুরুটা ছিল অপমান, ক্রিটিসিজম আর রিজেকশনে ভরা। কারণ মানুষ ভাবতো যে ডাইরেক্টরের ছেলে বলেই সুযোগ পাচ্ছে। আর বাবা ছিল বিখ্যাত ডাইরেক্টর এস এ চন্দ্রশেখর। আর এই কারণেই শুরু থেকেই বিজয়কে নেপোটিজমের অভিযোগ শুনতে হয়েছিল। কেউ বিশ্বাসই করতো না যে এই ছেলেটাই একদিন ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল পাবলিক ফিগারদের মধ্যে একজন হয়ে উঠবে। কিন্তু হিস্ট্রির ডেঞ্জার মানুষগুলা তারাই হয় যাদের শুরু থেকেও গুরুত্ব দেয়নি। 1992 সালে বিজয় লিড অ্যাক্টর হিসাবে ডিবেট করেন নালাইয়া থিরফু সিনেমার মাধ্যমে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু। সিনেমা রিলিজ হওয়ার পর সব কিছু ভেঙে পড়ে, ক্রিটিসিজম ব্রুটালি অ্যাটাক করতে শুরু করে। কেউ বলছে তার ফেস হিরো ম্যাটেরিয়াল না, তো কেউ বলছে এই অ্যাক্টিংয়ে দম নয়, আবার কেউ ওপেনলি বলছে যে ডাইরেক্টরের ছেলে বলেই চান্স পাচ্ছে, নয়তো ঘন্টা পেত। আর এদিকে সিনেমাটাও বক্স অফিসে সাকসেস পায়নি এবং এখান থেকেই শুরু হয় বিজয়ের ফ্লপ ফেজ। একটার পর একটা মুভি স্ট্রাগল করতে থাকে। অডিয়েন্স তখন তাকে অ্যাকসেপ্ট করছিল না। তখন তামিল সিনেমার অডিয়েন্স চাইতো স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং ভয়েস এবং ডমিনেটিং স্ক্রিন প্রেজেন্স, কিন্তু বিজয় ছিল একেবারে আলাদা। সিম্পল অ্যাপিয়ারেন্স, সফট ভয়েস, কাম পার্সোনালিটি, আর এই কারণেই বিজয়কে অডিয়েন্স রিজেক্ট করছিল। এবার একটা প্রশ্ন, এই স্টেজে অনেক অ্যাক্টর কি করতো? সাধারণত ছেড়ে দিত, কিন্তু বিজয় এখানে থামেনি। সে সাইলেন্টলি অডিয়েন্সকে অবজার্ভ করতে শুরু করে। তারপর তিনি বুঝতে পারলেন যে মাস অডিয়েন্স আসলে দেখতে কি চায়। Life is very short Nanma, always be happy. সাল 1996। এই একটা সিনেমা বিজয়ের পুরো ক্যারিয়ার বদলে দেয়। উনাক্কাগা, এই সিনেমায় বিজয় অ্যাগ্রেসিভ মাস হিরো ছিলেন না, তিনি ছিলেন ইমোশনাল, ইনোসেন্ট অ্যান্ড রিলেটেবল। আর প্রথমবার ফ্যামিলি অডিয়েন্স তাকে অ্যাকসেপ্ট করতে শুরু করে। মানুষ তার সিম্পলিসিটির সাথে কানেক্ট করে। তার ইমোশনাল অ্যাক্টিং মানুষের মনে জায়গা করে তুলেছিল। আর এই সিনেমার পর বিজয় আর ডাইরেক্টরের ছেলে ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন তাদের ফেভারিট হিরো। এবং এখান থেকেই শুরু হয় বিজয়ের কামব্যাক জার্নি। সালটা ছিল 2004। আর এই বছর রিলিজ হয় সেই সিনেমা যেটা বিজয়ের লাইফ পার্মানেন্টলি বদলে দিয়েছিল, ঘিল্লি। মুভি রিলিজ হওয়ার পর পুরো তামিলনাড়ু এক্সপ্লোর করতে শুরু করলো। সিনেমা হলে মানুষ তার এন্ট্রি সিনে চিৎকার করত। আর শুধু এটাই না, ফ্রেন্ড থিয়েটারের সামনে সেলিব্রেশন করত। তার ডান্স, ডায়লগ, ফাইট সিন সব কিছু সেন্সেশন হয়ে যায়। এবং এই সিনেমার পর বিজয় অফিসিয়ালি মাস হিরো হয়ে ওঠে। আর এখান থেকেই জন্ম হয় থালাপাতি বিজয়। তার ফ্যান বেস কোটি কোটি মানুষে পৌঁছে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? বিজয় শুধু সুপারস্টার হচ্ছিলেন না, তিনি পাবলিক ইনফ্লুয়েন্স বিল্ড করছিলেন। ধীরে ধীরে বিজয়ের সিনেমা টোন বদলাতে শুরু করে। তার সিনেমাতে সোশ্যাল মেসেজিং বাড়তে শুরু করে। তিনি তার সিনেমাতে তুলে ধরতেন কারাপশন, পলিটিক্যাল ইনজাস্টিস, উইমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল ইনইকুয়ালিটি,
ফ্রাস্ট্রেশন, কারণ তিনি বুঝে গেছিলেন সিনেমা শুধু এন্টারটেইন না, সিনেমা হলো মানুষের মাইন্ডকে ইনফ্লুয়েন্স করার সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন। আর তামিলনাড়ুতে সিনেমা এবং পলিটিক্সের কানেকশন বহু পুরনো। এর আগেও অনেক অ্যাক্টর পলিটিক্সে সফল হয়েছেন, কিন্তু বিজয়ের স্ট্র্যাটেজি ছিল অনেক আলাদা। তিনি সবার মতো সরাসরি পলিটিক্সে না গিয়ে ধীরে ধীরে অডিয়েন্সের মাইন্ডে নিজের পলিটিক্যাল ইমেজ বিল্ড করছিলেন। என் நெஞ்சில் குடியிருக்கும் 2009 সালে বিজয় একটা স্মার্ট মুভ করেন। সে তার ফ্যান ক্লাবগুলোকে একত্রিত করে তৈরি করেছিলেন ভিএমআই, বিজয় মাক্কাল ইয়ক্কাম। শুরুতে এটা ফ্যান বেস অর্গানাইজেশন বলা হলেও আসলে এটা ছিল গ্রাস রুট পাওয়ার বিল্ডিং, কারণ ইন্ডিয়ার পলিটিক্সে শুধু পপুলারিটি ইনাফ ছিল না, দরকার ছিল লোকাল নেটওয়ার্ক। আর ভিএমআই সেই নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে। তাদের মেম্বার্স ব্লাড ডোনেশন করতো, পুর পিপলদের সাহায্য করতো, ডিজাস্টার রিলিফ করতো, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস চালাতো, যার কারণে অডিয়েন্স বিজয়ের সাথে ইমোশনালি কানেক্ট করতে শুরু করে। তার ফ্যান শুধু মুভি ফ্যান ছিল না, তারা স্লোলি পলিটিক্যাল সাপোর্টে পরিণত হচ্ছিল। আর এটাই ছিল বিজয়ের বিগেস্ট মাস্টার স্ট্রোক, কারণ যে কোনো পলিটিশিয়ান ইলেকশনের আগে মানুষের কাছে যায়, কিন্তু বিজয় অলরেডি মানুষের লাইফের অংশ হয়ে গেছিল। আর সোশ্যাল মিডিয়া আসার পর এই মুভমেন্ট আরো বেড়ে যায়। ফ্যান এডিট, মাস ক্যাম্পিং অ্যান্ড পলিটিক্যাল থিওরিজ। আর তখনই ইন্টারনেটে ভাইরাল হয় একটা মিস্টেরিয়াস নাম্বার প্লেট। পুরো ইন্টারনেট শক হয়ে যায়, কারণ এর মিনিং দাঁড়ায় সিএম 2026। এটা কি কোইন্সিডেন্স ছিল, নাকি বিজয় বহু বছর আগেই নিজের পলিটিক্যাল ফিউচার প্ল্যান করে ফেলেছিল? আজও কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু একটা জিনিস ক্লিয়ার ছিল, এই রেস অ্যাক্সিডেন্টাল না, সবকিছু ক্যালকুলেটেড ছিল, সবকিছু প্ল্যান্ড ছিল। কিন্তু যখন একজন মানুষ পাওয়ারের কাছে পৌঁছে যায়, কন্ট্রোভার্সিও তাকে ঘিরে ধরতে শুরু করে। আর বিজয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। 2013 সালে রিলিজ হয় থালাইভা। এই সিনেমা জুড়ে হিউজ পলিটিক্যাল কন্ট্রোভার্সি শুরু হয়, সিকিউরিটি থ্রেট, রিলিজ ইস্যু, পলিটিক্যাল প্রেসার, সবকিছু মিলিয়ে হিউজ পরিমাণে কন্ট্রোভার্সি শুরু হয় এই সিনেমা ঘিরে। আর এই ঘটনা বিজয়কে একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল, যে পাওয়ার ছাড়া ইনফ্লুয়েন্স ইনকমপ্লিট। আর তারপর 2017 সালে আসে মার্শাল। এই সিনেমার কিছু ডায়লগ ন্যাশনাল লেভেলে কন্ট্রোভার্সি তৈরি করেছিল, বিশেষ করে জিএসটি এবং হেলথ কেয়ার সিস্টেম নিয়ে করা কমেন্ট নিউজ চ্যানেলে হিউজ পরিমাণে ডিবেট শুরু করে। কেউ বলছে বিজয় মানুষের হয়ে কথা বলছে, আবার ক্রিটিক্স বলছে যে বিজয় পলিটিক্সে আসার প্রিপারেশন নিচ্ছে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, বিজয় শুধু আর এখন অ্যাক্টর না, তিনি ধীরে ধীরে পলিটিক্সে ট্রান্সফর্ম হচ্ছেন। ফেব্রুয়ারি 2024 অবশেষে বিজয় অফিসিয়ালি অ্যানাউন্স করেন তার রাজনৈতিক দল টিভিকে। এটা ছিল তামিলনাড়ুর পলিটিক্সের সবচেয়ে শকিং মুভমেন্টের মধ্যে একটা, কারণ ডিকেড ধরে তামিলনাড়ুর পলিটিক্সে মেইনলি দুইটা বড় শক্তির হাত ছিল, ডিএমকে এবং এআইএডিএমকে। অনেকে ভাবছিল একজন ব্যক্তির কি সত্যি পলিটিক্যাল সিস্টেম ভাঙতে পারবে, কিন্তু বিজয়ের অ্যাডভান্টেজ ছিল ইয়ার্স অফ প্রিপারেশন। তিনি অলরেডি বিল্ড করে ফেলেছিলেন মেসিভ ফ্যান বেস, ইউথ সাপোর্ট, ইমোশনাল পাবলিক ইমেজ, স্ট্রং গ্রাসরুট অর্গানাইজেশন। তার স্পিচে উঠে আসে করাপশন ফ্রি গভর্নেন্স, ইউথ এম্পাওয়ারমেন্ট, ওয়েমেন সেফটি, পিপল ফার্স্ট পলিটিক্স, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। আর খুব দ্রুত ইউথ জেনারেশনের মধ্যে টিভিকে হিউজ পপুলারিটি পেতে শুরু করে। 2025 সালে টিভিকে একটি ম্যাসিভ র্যালির সময় কেওস তৈরি হয়, ক্রাউড কন্ট্রোল সিচুয়েশন খারাপ হয়ে যায়, মিডিয়া এবং অপোজিশন সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু করে। ক্রিটিক্স বলছিল বিজয় পলিটিক্স হ্যান্ডেল করতে পারবে না, এটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের সবচেয়ে বড় সিটব্যাক ছিল। অনেক অ্যানালিটিক্স প্রেডিক্ট করছিল টিভিকে কোল্যাপস করবে, কিন্তু এখানেই বিজয় তার লিডারশিপ কোয়ালিটি দেখান। তিনি প্যানিক করেননি,
বরং পাবলিকের সামনে নিজের কাম ইমেজ মেনটেন করেছিলেন। তিনি সাপোর্টারদের আরো বেশি ইউনাইটেড করেন আর সিম্পেথি নিজের দিকে নিয়ে আসেন। এই ঘটনায় প্রুভ করে দেন তিনি শুধু সুপারস্টার নন, তিনি ক্রাইসিস ম্যানেজমেন্টও জানেন। সাল 2026 তামিলনাড়ু অ্যাসেম্বলি ইলেকশন। পুরো ইন্ডিয়া তাকিয়েছিল এই ইলেকশনের দিকে, কারণ এটা শুধু একটা ইলেকশন ছিল না, এটা ছিল ওল্ড পলিটিক্যাল ডমিনেন্সের বিরুদ্ধে রেভলিউশন। রেজাল্ট দে পুরো তামিলনাড়ু টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে, আর তারপর হিস্ট্রি ক্রিয়েটেড। টিভিকে 234টি সিটের মধ্যে 108টি সিট জিতে নেয়। পুরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কেঁপে ওঠে। একজন অ্যাক্টর যাকে একসময় মানুষ ফ্লপ মেশিন বলতো, আর সেই মানুষ তামিলনাড়ু পলিটিক্সের সবচেয়ে পাওয়ারফুল ফিগার। என் நெஞ்சில் குடியிருக்கும் অ্যালায়েন্স সাপোর্ট নিয়ে টিভিকে সরকার গঠন করে এবং 10 মে 2026 বিজয় তামিলনাড়ুর চিফ মিনিস্টার হিসেবে ওথ নেন। ক্রাউড চিৎকার করছিল, থালাপতি থালাপতি। আর এটা শুধু একটা ভিক্টরি ছিল না, এটা ছিল ইয়ার্স অফ স্ট্র্যাটেজি, পাবলিক ইমোশন, মাস সাইকোলজি, সব কিছুর পারফেক্ট কম্বিনেশন। তিনি শুধু ইলেকশন জিতেননি, তিনি 60 বছরের ডিএমকে এবং এআইডিএমকে ডমিনেন্স ভেঙে দিয়েছেন। চিফ মিনিস্টার হওয়ার পর বিজয় দ্রুত কিছু অ্যাকশন নেন। তার গভর্নমেন্ট ফোকাস করতে শুরু করে ফ্রি ইলেকট্রিসিটি স্কিম, উইমেন প্রোটেকশন ফোর্স, অ্যান্টি ড্রাগ স্কোয়াড, ইউথ আনএমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তিনি নিজের পাবলিক ইমেজ মেনটেন করতে থাকেন একজন পিপল লিডার হিসেবে। আর এই কারণে তার রেস শুধু সিনেমা হিস্ট্রি ছিল না, এটা ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রির অন্যতম ড্রামাটিক ট্রান্সফরমেশন হয়ে ওঠে। திரும்பி போற ஐடியாவே இல்ல I am coming বিজয়ের স্টোরি আমাদের একটা পাওয়ারফুল লেসন শেখায় যে পাবলিক রিজেকশন পার্মানেন্ট না, ফেলিয়ার পার্মানেন্ট না। একজন মানুষ যদি ইয়ার্স ধরে সাইলেন্টলি নিজের ভিশন বিল্ড করতে থাকে, তাহলে একদিন সেই মানুষ পুরো সিস্টেম বদলে দিতে পারে। যাকে মানুষ একসময় রিজেক্ট করছিল, আর সেই মানুষকে লাখ লাখ মানুষ লিডার বলে ডাকছে। একজন ফ্লপ অ্যাক্টর থেকে মাস হিরো। আর তারপর তামিলনাড়ুর চিফ মিনিস্টার হওয়ার এই জার্নি ইন্ডিয়ান সিনেমা এবং পলিটিক্সের ইতিহাসে সবসময় রিমেম্বার থাকবে। পাওয়ার ওভারনাইট তৈরি হয় না, পাওয়ার তৈরি হয় ইয়ার্স অফ প্যাশন, স্ট্র্যাটেজি অ্যান্ড বিলিভ দিয়ে। এটাই ছিল দ্য রেস অফ থালাপতি বিজয়।